আবারও স্বাগত জানাচ্ছি দিভিজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সানজুয়েল। যারা আমেরিকা আসেন তাদের অনেকেরই স্বপ্ন থাকে একটা আমেরিকান চাকরি, অর্থাৎ আমেরিকান জীবনের সাথে খাপ খাইয়ে দেওয়ার জন্য যে চাকরিটি আপনার জীবনকে অনেক বেশি সহজ করে তোলে। এবং এই কারণে অনেকেই ফেডারেল, স্টেট, সিটি পর্যায়ে নানা সরকারি চাকরি খুঁজে থাকেন, কিন্তু তিনি ঠিক জানেন না কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কিংবা এই চাকরি পাওয়াটা কতটা সহজ। সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমেরিকায় সহজেই পাবেন সরকারি চাকরি, প্রস্তুতি নেবেন কিভাবে, এই বিষয়টি জানতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের চেয়ারম্যান এমভি জামানকে। এমভি জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ টিভিএন 24 দর্শক শ্রোতা, এবং ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 কে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। দর্শক, আপনারা যা দেখছেন টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগ দিতে পারবেন। যেমন ভাই, শুরুতে আপনার কাছে যেটি জানতে চাই, আমরা যেটি শিরোনাম করেছি আমেরিকায় সহজে পাবেন সরকারি চাকরি, আসলে কি আমেরিকায় সরকারি চাকরি পাওয়াটা সহজ? এটা আসলে কঠিন না, এটা সহজই বলা চলে। তবে আপনাকে ওইভাবে একটু প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ কিছু প্রস্তুতির বিষয় আছে। প্রস্তুতি যদি আপনি ঠিকভাবে নিতে পারেন এবং আপনার যদি ভালো এডুকেশন থাকে, দেন এটা সহজই বলা যায়। এই ভালো এডুকেশনটা সম্পর্কে একটু জানতে চাই। ভালো এডুকেশন বলতে অনেকেই তো যারা এখানে এসে আমেরিকা পড়াশোনা করছে তাদের চাকরির পথটা ভিন্ন, তারা ভিন্ন পথে যাচ্ছে। যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করে এসেছে তারাই মূলত এখানে এসে আমেরিকান চাকরির বিষয়টা খুঁজে। বাংলাদেশে কতটুকু পড়াশোনা করলে এখানে কোন কোন লেভেলে চাকরি করা যাবে? এটা আপনার ডিপেন্ড করবে আপনার কোন ধরনের জবে আপনি যাবেন। বাংলাদেশের মিনিমাম হাই স্কুল ডিপ্লোমা যদি থাকে, তাহলে বাংলাদেশের যেটা ইন্টারমিডিয়েট পাস, তাহলে আপনি মেইন ফ্রেমে একটা ভালো জব করতে পারবেন। এটা ডিপেন্ড করবে আপনার পজিশনের উপরে, কোন পজিশনের জন্য কোন কোয়ালিফিকেশন তারা চাচ্ছে। হাই স্কুল ডিপ্লোমা, অ্যাসোসিয়েট ডিগ্রি, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, আপনি মেইন ফ্রেমেই যেতে পারবেন, তাদের সাথেই কাজ করতে পারবেন। বাট আপনাকে ওর সাথে যে আপনার এডুকেশন সার্টিফিকেটের সাথে যে কিছু বেসিক কোয়ালিফিকেশন দরকার, এইটুকু আপনাকে থাকতে হবে। যেমন ইংলিশে আন্ডারস্ট্যান্ডিং, স্পিকিং, মিনিমাম কম্পিউটারের বেসিক একটা নলেজ, এই জিনিসগুলো থাকতে হবে। দ্যাট মিন্স আপনি যারা ইন্টারমিডিয়েট পাস তারা চাইলেই শুরু করতে পারবেন। দেন আপনি কত দূর যাবেন, কতটুকু যাবেন, সেটি তো আসলে আপনার উপরে। শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আমরা জানলাম। অনেকেই মনে করেন শুধুমাত্র সিটিজেনরা এখানে চাকরি করতে পারবেন, যারা সিটিজেন নয় তারা চাকরি করতে পারবেন না। এই ধারণা থেকে অনেকেই সরকারি চাকরি আশপাশে যেতে চান না, বিষয়টা কি? না, এটা আসলে ভুল ধারণা। সিটিজেন শুধুমাত্র ফেডারেল গভর্নমেন্ট সেক্টরের জন্যই হলো আপনার সিটিজেন দরকার পড়ে, আর সিটি এবং স্টেট গভর্নমেন্টের জন্য অ্যাকচুয়ালি সিটিজেন দরকার নাই। তবে সিটি এবং স্টেট গভর্নমেন্টের যে ল এনফোর্সমেন্ট পজিশন গুলো আছে, সেগুলোর জন্য আপনার সিটিজেন হতে হয়। এছাড়া বাকি চাকরিগুলো, বাকি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লারিক্যাল পজিশন গুলো, ম্যানেজারাল পজিশন গুলো, ইঞ্জিনিয়ারিং বা অ্যাকাউন্টিং, বুককিপিং, টিচিং, এগুলো আপনার রেগুলার গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট অথবা গ্রিন কার্ড থাকলেই হয়। ওকে, এবং ওয়ার্ক পারমিট থাকলেই হয়। এবং যেটি আপনার কাছে জানতে চাই সেটি হলো, খুব ভালো কথা, অনেক চাকরির সুযোগ আছে, কিন্তু তিনি চাকরিটা কেন করবেন? তিনি হয়তো এখন উবার চালাচ্ছেন, তিনি হয়তো ম্যাকডোনাল্ডসে কাজ করছেন, ডানকিন ডোনাটে কাজ করছেন, অন্য কোনো প্রফেশনে কাজ করছেন, সেই প্রফেশনে ভালো ইনকাম করছেন তিনি। সেই ভালো ইনকাম করা লোকটি কেন ভাববেন যে তার একটা আমেরিকান চাকরি লাগবে? এখন এই দেখতে হবে, আপনাকে ক্যালকুলেশন করতে হবে। যদি কেউ উবারে কাজ করে থাকে, সে উবারে আপনার ট্যাক্সিতে সাপোজ ডেলি তাদের 12 ঘন্টা কাজ করতে হচ্ছে। ওকে, আর আপনি যদি একটা জবে যান, আপনাকে কাজ করতে হবে 7.5 আওয়ার আর 8 আওয়ার্স। এবং যদি আপনি ওভারটাইম করতে চান, দেন আপনি ওভারটাইম করতে পারেন, না আদারওয়াইজ আপনার ওভারটাইম দরকার নাই। তো এখানেই তো আপনার ডেলি 4 আওয়ার্স করে এক্সট্রা কাজ করতেছেন। হ্যাঁ, এটা একটা জিনিস। তারপরে আছে সেকেন্ড থিংস আছে, আপনার গভর্নমেন্ট সেক্টরের জবগুলোতে অনেক বেনিফিট আছে। আপনার লাইফের একটা ফ্লেক্সিবিলিটি আছে, ভ্যাকেশন আছে, সিক লিভ আছে, পার্সোনাল লিভ আছে, রিটায়ারমেন্ট আছে, হেলথ বেনিফিট আছে। এটাও অনেক ধরনের বেনিফিট আছে। এক কথায় বলা চলে যে আপনার গভর্নমেন্ট সেক্টরের জব একটা ড্রিম জব। ওকে, কোন কোন জায়গায় চাকরি করার সুযোগ আছে? অর্থাৎ কেউ একজন হয়তো ফিলোসফি থেকে পড়াশোনা করে এসেছেন, কেউ হয়তো বাংলা পড়াশোনা করেছেন, কেউ ইংরেজি লিটারেচারে পড়াশোনা করেছেন, কেউ ল পড়েছেন, কেউ কম্পিউটার সায়েন্স পড়েছেন। এক একজন এক একটা বিষয় ভিত্তিক পড়াশোনা বাংলাদেশ থেকে করে এসেছেন। তিনি এইখানে চাকরি করার সময় কি তার ওই ফিল্ডেই তাকে ঢুকতে হবে, নাকি যে কোনো জব তার করার সুযোগ আছে? না, ওইরকম কোনো বাইন্ডিংস নাই যে তাকে ওই ফিল্ডেই যেতে হবে। হ্যাঁ,
তার জন্য ওই ফিল্ড একটা প্রায়োরিটি থাকবে। আবার যে জেনারেল ক্যাটাগরি যে পজিশন গুলো আছে যেখানে আপনার সবাই অ্যাপ্লাই করতে পারে বা সবাই করতে পারে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজারাল পজিশন গুলো, ক্লারিক্যাল পজিশন গুলো, অন্যান্য যে পজিশন গুলো আছে জেনারেল ক্যাটাগরি থেকে যেতে পারে তারা। এবং যখনই কোনো কাজ, সেটি আপনি হোক, আমি হই, কিংবা অন্য যিনি হন না কেন, কোনো কাজে যোগ দিতে চান, সবার আগে তার মাথায় একটা প্রশ্ন থাকে, সেটা হলো স্যালারি কত। অর্থাৎ এই কাজটি করতে গেলে আমরা অন এভারেজ, আমি জানি যে বিষয়ভিত্তিক এক একটা জবে এক এক ধরনের স্যালারি হতে পারে, কিন্তু অন এভারেজ আমরা একটু জানতে চাই সিটি, ফেডারেল, স্টেট এইসব লেভেলে স্যালারি বাৎসরিক কত হয়ে থাকে। এটা ডিপেন্ড করবে আসলে আপনি কোন লেভেলের পজিশনটাতে গেছেন। আপনি যদি হাই স্কুল ডিপ্লোমার একটা পজিশনে যান, দেন মেবি ইট উইল স্টার্টিং স্যালারি 40 to 45, 50, এন্ড অ্যাসোসিয়েট ডিগ্রি একটা রেঞ্জ আছে। দেন ব্যাচেলার ডিগ্রি লেভেলে যে পজিশন জবগুলো এখন, এটা স্টার্টিং স্যালারি 55, 60, 65, এবং সর্বোচ্চ কত দূর? 55 to 65, এবং সর্বোচ্চ মোর দ্যান 100,000। আর ইন দিস টাইম তো আপনি যদি দুই একটা প্রমোশন পেয়ে যান তাহলে তো 1.5। প্রমোশন পাওয়া কত সোজা? প্রমোশন পাওয়া এটা কঠিনও না। আচ্ছা, আপনাকে ওইরকম অ্যাক্টিভ থাকতে হবে। আপনার জবের যে আপনার রেসপন্সিবিলিটি গুলো আছে সেগুলো ভালো করে পালন করতে হবে, এবং আপনার পাশাপাশি যে প্রমোশন এক্সাম গুলো আসে সেই এক্সাম গুলোতে ভালো করতে হবে। তো এক্সাম গুলো ভালো করলে বা আপনার জব রেসপন্সিবিলিটি আপনি স্মুথলি নিতে পারেন, দেন ইউ উইল গেট দ্য প্রমোটেড। অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা নিলাম যে এই চাকরিটা পাওয়া যায়, এই চাকরিটা করলে কি সুবিধা, কিন্তু সবাই হয়তো জানতে চাইবেন যে সবই তো বলছেন, শুরুটা করব কিভাবে, অর্থাৎ কোত্থেকে আবেদনটা করব, কোথায় গেলে চাকরিটা পাবো, খোঁজটা পাবো কিভাবে, কিভাবে প্রস্তুতিটা নেব। এখন এই সিটি জবের জন্য যে আপনার সিটির ওয়েবসাইটটা আছে DCAS, ওখানে যে ওপেনিং গুলো থাকে ওখানে গেলে হবে। আর স্টেট জবগুলোর জন্য নিউ ইয়র্ক স্টেট সিভিল সার্ভিস এক্সাম আছে, এগুলোতে গেলে হবে। আর এমনি কিছু কিছু ডিপার্টমেন্ট ওয়াইজ যে তাদের ওয়েবসাইট গুলো আছে ওই ওয়েবসাইটে গিয়ে তাদেরকে লুক আপ করতে হবে। কি ধরনের পরীক্ষা হয় সেখানে? সেখানে আপনার থাকতে পারে, যদি অনলাইন এক্সাম থাকে তো অনলাইনে দিতে হবে, আর যদি ইন পার্সন এক্সাম থাকে তো ইন পার্সন সেন্টারে গিয়ে তাদেরকে দিতে হবে। এটা ডিপেন্ড করবে আপনার পজিশন, কি ধরনের পজিশন। আর কিছু কমন টপিকস তো আছে এক্সামের, সেই কমন টপিকস গুলো একটু ভালো করে পড়লেই আমার মনে হয় যে পাস করতে পারবে। কি কি ধরনের পড়াশোনা করতে হয়? এটা যে আমরা যে বাংলাদেশে ইংলিশ কম্প্রিহেনশন গুলো করে আসছি, প্যাসেজ রিয়ারেঞ্জিং করে আসছি, গ্রামাটিক্যাল কারেকশন করে আসছি, বেসিক ম্যাথ গুলো, আর অন্যান্য কিছু ট্রিকি কোশ্চেন থাকে, আর কিছু ম্যাপ রিডিং থাকে, এগুলোর মধ্যেই আসলে কোশ্চেন গুলো। আমরা জানি যে আপনার সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম দীর্ঘ কয়েক বছর ধরে বাংলাদেশি কমিউনিটির অনেকে আপনাদের এই ফার্মের হাত ধরে সিটি, স্টেট, ফেডারেলে চাকরি পেয়েছে, তারা সুনামের সঙ্গে চাকরি করেও যাচ্ছে। এই সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মে মাধ্যমে কিভাবে আপনারা আসলে সহযোগিতাটা করে থাকেন? এটা আসলে সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম, এটা মূলত আপনার একটা ক্যান্ডিডেট যখন আসে তখন তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা দেখা হয় এবং তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো দেখা হয়। এই ডিপেন্ড করে এডুকেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপরে বেস করে জবগুলো লুক আপ করা হয়, কোথায় কোথায় তার জন্য জব আছে। দেন সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। আফটার দ্যাট যে একটা প্রিপারেশন আছে তার, যেমন রিটেন এক্সাম, ফেস টু ফেস এক্সাম, ফেস টু ফেসে তার সেট আপ গেট আপটা কেমন হবে, ওই রিটেন এক্সাম এবং ফেস টু ফেস এক্সামের জন্য এভরি স্যাটারডে সানডে আমাদের ক্লাস আছে। তার মানে আপনাদের এখানে ভর্তি হতে হয়? ইয়েস। ভর্তি হওয়ার পরে আপনারা তাদেরকে ধারাবাহিকভাবে প্রস্তুত করে তুলি, এবং তাদের ডিপেন্ড অন তার এডুকেশন এন্ড এক্সপিরিয়েন্স ওই লুক আপ করি যে কোথায় কোথায় আছে ওপেনিং, একে কোথায় কোথায় দেওয়া যায়। দেন সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, এন্ড আফটার দ্যাট তাকে কি পড়তে হবে ওইভাবে আমরা গাইড করি আর কি। এবং আমরা জানি যে একটা চাকরির জন্য সবার আগে আমেরিকাতে যেটি গুরুত্বপূর্ণ সেটা হলো ভালো একটি রিজিউমে তৈরি করা। সেই রিজিউমে তৈরি করার ক্ষেত্রে কি আপনারা সহযোগিতা করে থাকেন? হ্যাঁ, একটা প্রফেশনাল রিজিউমি এবং কভার লেটার, ওভারঅল আপনার ফুল প্যাকেজই বলা চলে। একটা ছেলে বা একটা মেয়ের জব পেতে আপনার কি ধরনের প্রিপারেশন দরকার, সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম এই সার্ভিসটুকু দিয়ে থাকে। ওকে, এখন পর্যন্ত কতজন চাকরি পেয়েছে আপনাদের মাধ্যমে? অলমোস্ট 1000। এই মানে 1000? অলমোস্ট 1000 এই 8-9 বছরে। 8-9 বছরে, অর্থাৎ এবং দিস ইয়ারই পাইছে আপনার গত জুন থেকে এই মে পর্যন্ত আমরা 46 পিপল জব পেয়েছি।
অনেক অনেক বেশি মানুষ হয়তো আপনাদের এখানে মাধ্যমে আমেরিকান চাকরিগুলোতে প্রবেশ করার সুযোগ পাচ্ছে। আমরা যেটি জানতে চাই সেটি হলো যে একজন মানুষ শুরু করে তিনি চাকরি, অর্থাৎ আজকে তিনি আপনাদের মাধ্যমে চেষ্টা শুরু করলেন, কতদিন সময়ের মধ্যে তিনি এই চাকরিটা পেতে পারেন? এটা আসলে ডিপেন্ড করবে, ওপেনিং থাকতে হবে নাম্বার 1। আপনার ওপেনিং না থাকলে তো তার ইন্টারভিউ সেট করা যাচ্ছে না। নাম্বার 1 হলো ওপেনিং থাকতে হবে। নাম্বার 2 হলো ক্যান্ডিডেটকে একটু অ্যাক্টিভ হতে হবে, সে কতটা অ্যাক্টিভ তাকে রিটেনে পাস করতে হবে, এবং তারপর রিটেনে যখন সে পাস করে আসবে ফেস টু ফেসের জন্য সে কতটা প্রিপেয়ার। ওকে, ডিপেন্ড করবে তাদের উপরে, ডিপেন্ড করবে ওপেনিং, ডিপেন্ড অন ক্যান্ডিডেট। ওকে, এটা তো গেল ক্যান্ডিডেটের উপর, কিন্তু সাধারণত চাকরির যে প্রক্রিয়াগুলো এখনকার বাজারের অবস্থা কি? আমরা জানি যে ফেডারেলে নানা চাকরি সংকোচন হচ্ছে, ফায়ারিং চলছে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির কারণে প্রচুর মানুষ, প্রায় 250,000 মানুষ পুরো দেশে এখন পর্যন্ত চাকরি হারিয়েছেন। তাহলে বাজারে এখন নিয়োগের হারটা কেমন, কেমন নিয়োগ হচ্ছে? এখন এইটা তো হলো আপনার ফেডারেল গভর্নমেন্টের বেলায়। ফেডারেল গভর্নমেন্টে আপনার প্রচুর লোক লেড অফ হচ্ছে, এবং তাদের ফেডারেল গভর্নমেন্ট এখন অলরেডি বলা চলে যে ফ্রিজ করে রাখছে, ওপেনিংও নাই। কিন্তু নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেটে স্টিল ওপেনিং আছে এবং স্টিল দে আর হায়ারিং। অর্থাৎ এখনো চাহিদা আছে, এখনো চাহিদা আছে এবং এখনো প্রচুর পরিমাণ তাদের লোক দরকার নিউ ইয়র্ক সিটি এবং স্টেটে। অনেকেই মনে করেন যে তার হয়তো 3টা চাকরি করার যোগ্যতা আছে। এখন ফেডারেলের বিষয়টা হয়তো এখন হায়ারিং কম হচ্ছে, কিন্তু তিনি স্টেটে কিংবা সিটির জব যে কোনোটা নেওয়ার সুযোগ আছে। তিনি সেক্ষেত্রে কোনটা করবেন, কোনটার সুবিধা কি, কোনটার অসুবিধা কি? আসলে গভর্নমেন্ট সেক্টরের জবগুলোতে অসুবিধা তো নাই, সুবিধাই বেশি। সিটি ডাজন্ট ম্যাটার আপনি কোন গভর্নমেন্ট সেক্টরে যাচ্ছেন, সিটি আর স্টেট সিমিলার, আপনার সব সুযোগ সুবিধা একই। আপনার এই স্টেটেও যা বেনিফিট আছে সিটিতেও সেই বেনিফিট আছে, একই বেনিফিট। আপনার সিটিতে যেমন মেডিকেল আছে, মেডিকেল বেনিফিট, সিক লিভ, ভ্যাকেশন, পার্সোনাল লিভ। স্টেটেও সেম, সিক লিভ, ভ্যাকেশন লিভ, পার্সোনাল লিভ, রিটায়ারমেন্ট, মেডিকেল, এভরিথিং ইজ সেম। আপনাদের শিক্ষার্থী হিসাবে চাকরিগুলো পাচ্ছেন, তারা মূলত কোন চাকরিটা বেশি পাচ্ছেন? তারা কি স্টেটের, মানে নিউ ইয়র্ক সিটির বাইরেও কি আপনাদের স্টুডেন্টরা আছে কিনা? হ্যাঁ, নিউ ইয়র্ক সিটির বাইরেও অনেক স্টুডেন্ট আছে, তারা অন্যান্য স্টেট থেকে আমার এখানে তারা জয়েন করতেছে। এবং এই অন্যান্য স্টেট থেকে, যেমন গত 3 মাস আগে ক্যালিফোর্নিয়া থেকে একটা মেয়ে জয়েন করছিল। এর আগে সে 7 মাস অথবা 8 মাস ক্লাস করার পরে সে এখন জব পাইছে গত 3 মাস আগে, অ্যাকাউন্টেন্ট হিসেবে ক্যালিফোর্নিয়া জয়েন করছে। মানে হলো যে আপনার এখানে আপনি বলছিলেন শনিবার রোববার ক্লাসের কথা, তার মানে কি অনলাইনেও কেউ চাইলে ক্লাস করতে পারবে? হ্যাঁ, আমার 2টা অপশনই আছে এট এ টাইম। ওকে, আপনার ইন পারসন এবং অনলাইন এট এ টাইম চলে ক্লাস। কতক্ষণ সময় দিতে হয় প্রতি সপ্তাহে? এভরি 3 আওয়ার্স, এভরিডে 3 আওয়ার্স, এভরিডে 3 আওয়ার্স করে সময় দিতে হয়। 3 আওয়ার্স, সানডে 3 আওয়ার্স। এবং এই সময়টাতে ক্লাসের মাধ্যমে তারা নিজেদেরকে প্রস্তুত করে নেওয়ার সুযোগ থাকে। এখন পর্যন্ত যারা চাকরি পেয়েছে তাদের কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন? তারা কি মনে করছে তাদের জীবনটা আগে কেমন ছিল, চাকরি পাওয়ার পরে তাদের জীবনটা কেমন হয়েছে? তারা সবাই তো এখন বেশ উৎফুল্ল। অনেকেই তো বলে যে ভাইয়া চিন্তাই করতে পারিনি যে আমি এখানে গভর্নমেন্ট সেক্টরে একটা জব পাবো বা জব করব। হ্যাঁ, তারা সত্যি সত্যি উৎফুল্ল এবং তারা অনেক হ্যাপি। আমরা দর্শকদেরকে আবারও একটু জানাতে চাই চাকরির যোগ্যতাটা। অনেকেই ফেসবুকে কমেন্টস করছেন যে চাকরির যোগ্যতাটা আসলে কি লাগে, কি কি থাকলে তিনি এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন? মিনিমাম হাই স্কুল ডিপ্লোমা, নাম্বার 1। নাম্বার 2 আপনার ওয়ার্ক পারমিট অথবা গ্রিন কার্ড। ওকে, আর যদি পাসপোর্ট থাকে তাহলে তো আপনি সেটাও আছে, তাহলে তো ফেডারেল গভর্নমেন্টও আপনি ট্রাই করতে পারতেছেন। শুধুমাত্র যদি সিটি এবং যদি আপনার ওয়ার্ক পারমিট থাকে দেন আপনি সিটি এবং স্টেটে ট্রাই করতে পারেন। আর যদি আপনার পাসপোর্ট থাকে দেন আপনি 3টা গভর্নমেন্টে ট্রাই করতে পারেন, সিটি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্ট, এবং মিনিমাম হাই স্কুল ডিপ্লোমা থাকতে হবে। অনেকে জানতে চাইছেন সেটি হলো তারা আমেরিকান চাকরি, সেখানে আমেরিকানদের সাথে ডিল করতে হবে। আমরা জানি যে আমেরিকা বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় দেশ, নিউ ইয়র্ক তার মধ্যে সবচেয়ে বৈচিত্র্যময় সিটি, প্রচুর দেশের মানুষ আছে, কমিউনিকেশনের একটা বিষয় আছে। আপনার 1000 শিক্ষার্থী আপনি বললেন 10 বছরে তারা হয়তো এই চাকরিগুলো করছে, তাদের অভিজ্ঞতা থেকে, আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই, অনেকেই এই আত্মবিশ্বাসটা পান না যে আমি গিয়ে কাজটি করতে পারবো কিনা। তিনি হয়তো হাই স্কুল ডিপ্লোমা তার আছে,
তার হয়তো এডুকেশন ব্যাচেলর করা আছে, কিন্তু তিনি এই আত্মবিশ্বাসটাই পাচ্ছেন না তিনি চাকরিটা করতে পারবেন। আপনার কাছে কি মনে হয় যে যারা বাংলাদেশ থেকে আসে তাদের সাইকোলজিক্যালি, তাদের কোয়ালিটি সবকিছু বিবেচনায় তারা চাকরিটা করার জন্য উপযুক্ত? আমি তো মনে করি তারা 100% উপযুক্ত, কারণ আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা যথেষ্ট স্মার্ট। হ্যাঁ, তারা এখানে এসে শুধুমাত্র নিজেদেরকে একটু প্রিপেয়ার করে নিতে হবে যে এইখানকার জব মার্কেটটা কেমন, এই জব মার্কেটগুলোতে হইতে হলে আমাকে নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে হবে, এই জিনিসগুলো যদি তাদের মাথায় থাকে তাহলেই এটা সম্ভব। তারা মেইন ফ্রেমে গিয়ে তাদের সাথে এখানকার যারা আছে এদের সাথে জব করতে পারবে। এটা আমি আমার সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের এই গত 8, 9, 10 বছরের এক্সপিরিয়েন্সে আমি এ পর্যন্ত যারা জব পেয়েছে সবাই সাকসেসফুলি ওভারকাম করছে এবং অনেকে প্রমোটেড হয়ে গেছে। অর্থাৎ কাউকে চাকরি ছেড়ে আসতে হচ্ছে না, কাউকে চাকরি ছেড়ে আসতে হয়নি, চাকরি ছেড়ে আসতে হচ্ছে না। আমরা বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের যে ট্রেনিং সেন্টার গুলো আছে সেগুলোর ক্ষেত্রে অনেক সময় জানি যে চাকরি হওয়ার পরও তারা সহযোগিতা করে থাকে, অর্থাৎ তারা ট্রেনিং দিয়েছে, তারা রিজিউমে তৈরি করেছে, তারা ইন্টারভিউর জন্য প্রস্তুত করেছে এবং পরবর্তীতে চাকরি হয়েছে। কিন্তু হয়ে যাওয়ার পর সেই চাকরিটাতে নানা কমপ্লেক্সিটি, নানা কিছু ধরে রাখার জন্য বিশেষজ্ঞ পরামর্শ তারা দিয়ে থাকেন। আপনার এই সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম থেকে যারা চাকরিতে ঢুকার পর কি তাদের জন্য কোনো সহায়তা, কোনো সার্ভিস আছে কিনা? হ্যাঁ, যখন আপনার সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মে আপনি ইনরোল হইলেন বা অ্যাড হইলেন, দ্যাট মিনস ইউ আর মেম্বার অন দ্য সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম আজীবন। এখন আপনার কমপ্লিসিটি যদি ওখানে ক্রিয়েট হয়, আপনাকে গাইড করা হবে কিভাবে ওখান থেকে বের হবেন আপনি বা কিভাবে ওখান থেকে ওভারকাম করবেন। এইটা সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম সবসময় গাইড করে। জি, একেবারে এই শেষ মুহূর্তে আছি আমরা। দর্শক যারা দেখছেন, যারা এখনো সরকারি চাকরি করার কথা ভাবেননি, তথ্যের অভাবে, আগ্রহের অভাবে, অনেক কিছুর কারণে তারা হয়তো জানেন না এই সুযোগটি তাদের জন্য আছে, তাদেরকে আপনি কিভাবে উৎসাহিত করবেন কিংবা কেন তারা সরকারি চাকরিতে যাবে এই বিষয়টি নিয়ে যদি কোনো কিছু বলতে চান? হ্যাঁ, আমার কথা হলো এরকম যে আপনার যদি এডুকেশন থাকে, আপনার যদি গ্রিন কার্ড অথবা পাসপোর্ট অথবা আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে, তাহলে আর দেরি না করে আপনারা ট্রাই করেন। দেখবেন যে আপনারা মেইন ফ্রেমে বা গভর্নমেন্ট সেক্টরে ভালো একটা জব নিতে পারবেন। আর যদি একান্তই নিজেরা না পান, সেই ক্ষেত্রে যদি আপনাদের হেল্প লাগে, সেই ক্ষেত্রে আপনার সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার হলো 718-530-2605। তাহলে সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম আপনাকে যত দূর সম্ভব হেল্প করবে এবং আপনাকে ওইভাবে একটা জবের জন্য ট্রাই করবে। অনেক ধন্যবাদ এমডি জামান। দুটো ধন্যবাদ, একটা হলো যে 1000 বাংলাদেশি কমিউনিটির মানুষ আপনারা এই প্রতিষ্ঠানের হাত ধরে সিটি, ফেডারেল, স্টেটে জব করছে, এবং দ্বিতীয় ধন্যবাদটি আমাদের স্টুডিওতে এসে আমাদের দর্শকদেরকে অনুপ্রাণিত করার জন্য, তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আগামীকাল সন্ধ্যা 7টায় আবারও দি ভিউজ প্রোগ্রাম দেখার আমন্ত্রণ।